বাংলাদেশ ও ভারতের ক্রিকেটের দর্শক সমর্থকদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়ি বা অপরপক্ষকে হেয় করে ট্রল করার সংস্কৃতি চলে এসেছে বহু বছর ধরেই। কিন্তু সম্প্রতি মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল থেকে বাদ দেয়া ও তার প্রতিবাদে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানানোর পর ক্রিকেটে দুই দেশের মধ্যকার বৈরিতা আনুষ্ঠানিক রূপ পেয়েছে। গত ১.৫ বছরে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, দূতাবাসের নিরাপত্তার মতো নানা ইস্যুতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কেও যথেষ্ট অবনতি হয়েছে। এই সময়ের মধ্যে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ই কয়েক দফায় অন্য দেশের রাষ্ট্রদূতকে তলব করেছে কোনো বিষয়ে নিন্দা জানাতে বা চলমান কোনো ইস্যুতে প্রতিবাদ জানাতে। দুই দেশের অনেক রাজনীতিবিদও বিভিন্ন সময়ে মাঠ গরম রাখতে অন্য দেশকে হেয় করে বক্তব্য দিয়েছেন। সম্পর্কের এই তিক্ততাটা এতদিন সোশ্যাল মিডিয়ায় ট্যাগ অফ ওয়ার বা কূটনৈতিক বিবৃতি প্রদানের মধ্যে ঘুরপাক খেয়েছে। তবে এবার সেই রেষারেষিটা সরাসরি পড়েছে ক্রিকেটের উপর। আর ক্রিকেটকে ঘিরে দুই দেশের এই দফার বিরোধটা যেন বাংলাদেশ অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুতরভাবে নিচ্ছে তা বোঝা যায় বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত থেকে। বাংলাদেশের টিভি চ্যানেলে আইপিএলের ম্যাচ দেখানোর উপর নিষেধাজ্ঞা জানিয়ে সোমবার নির্দেশনা জারি করেছে তারা। সম্পর্কের তিক্ততার জের ধরে ক্রিকেটীয় কূটনীতি আর সম্পর্কে প্রভাব পড়ার নজির এতদিন ছিল ভারত আর পাকিস্তানের মধ্যে। মুস্তাফিজুর রহমানকে ঘিরে হওয়া সাম্প্রতিক ঘটনা প্রবাহে ভারত আর বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছালো যা আবার কবে স্বাভাবিক হবে তার কোনো নিশ্চয়তা নেই। মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক মতাদর্শের অনেকে যেমন খুশি হয়েছেন, তেমনি বাংলাদেশ তাদের বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দেয়ায় বাংলাদেশের ভারত বিরোধী মনোভাবের মানুষও নিশ্চিতভাবেই স্বস্তি পাচ্ছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেয়া স্ট্যাটাসে লিখে ভারতের প্রতি নিন্দা জানিয়েছেন। তিনি লিখেছেন, বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনা আমি দিয়েছি। তিনি ওই স্ট্যাটাসের শেষ লাইনে লিখেছেন, গোলামের দিন শেষ। এর মাধ্যমে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের কড়া অবস্থানের ইঙ্গিত দিয়েছেন তিনি। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই ইস্যুতে দুই দেশের নেতারা পদক্ষেপেই ক্রিকেটীয় কূটনীতিকে প্রাধান্য না দিয়ে রাজনৈতিক বিবেচনাকে অগ্রাধিকার দেয়া হয়েছে। মুস্তাফিজকে বাদ দেওয়ার কড়া সমালোচনা করে ওই সিদ্ধান্তকে অপরিণামদর্শী হিসেবে মন্তব্য করেছেন কংগ্রেস এমপি শশী থারুর। এছাড়া ভারতের ক্রিকেট বোর্ডের সাবেক প্রশাসক ও লেখক রামাচন্দ্র গুহাও এক্সে এক পোস্টে লিখেছেন, এটি মারাত্মক অবিবেচক সিদ্ধান্ত। ভারতের জাতীয় স্বার্থে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।